হ্যালো স্টুডেন্টস, আমি স্বর্ণজ্যোতি স্যার। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এইচএস থার্ড সেমিস্টারে যে একটাই ড্রামা পিস রয়েছে, রাইডার্স টু দ্য সি, সেখান থেকে কিছু স্পেশাল এমসিকিউ। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। কোশ্চেন হচ্ছে ক্যাথলিন ইজ আ গার্ল অফ অ্যাবাউট ড্যাশ। এবার অপশন দিয়েছে অপশন এ 30, অপশন বি 20, অপশন সি 25, অপশন ডি 15। ক্যারেক্টারদের এজ জানতেই হয়, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আনসার হচ্ছে তোমরা জানো অপশন বি 20। নেক্সট নাম্বার 2 হচ্ছে অ্যাসারশন রিজনিং টাইপ। এখান থেকে কোশ্চেনটা হচ্ছে অ্যাসারশন হচ্ছে ক্যাথলিন অ্যান্ড নোরা হিড দ্য বান্ডল ইন দ্য টার্ফ লফট, আর রিজনটা হচ্ছে দে ওয়ান্টেড টু হাইড ইট ফ্রম মোরিয়া। এইবার অপশন বলছি, চুজ দ্য কারেক্ট আনসার। অপশন এ বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর রং, অপশন বি বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর রাইট, অপশন সি অ্যাসারশন ইজ রাইট বাট রিজন ইজ রং, অপশন ডি রিজন ইজ রাইট বাট অ্যাসারশন ইজ রং। এরকমই দেবে অপশনসগুলো। তো বুঝতেই পারছো ক্যাথলিন এবং নোরা টার্ফলফটে বান্ডেলটা লুকাতে চেয়েছিল, তার কারণই হচ্ছে যে তারা সেটা মৌরিয়াকে দেখাতে চাইছিল না, লুকাতে চাইছিল। সো দুটোই কারেক্ট, অ্যাসারশন অ্যান্ড রিজন বোথ আর রাইট। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 3 হচ্ছে সেন্টেন্স রিলেশনশিপ টাইপ। এখানে স্টেটমেন্ট এ দিচ্ছে ইন দ্য বিগ ওয়ার্ল্ড দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস আফটার দেম ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন। স্টেটমেন্ট বি দিচ্ছে ইন দিস প্লেস ইট ইজ দ্য ইয়াং মেন ডু বি লিভিং থিংস বিহাইন্ড ফর দেম দ্যাট ডু বি ওল্ড। মৌরিয়ার দুটো বিখ্যাত লাইন এবং ইম্পর্টেন্ট লাইন। এবার অপশন বলছি। অপশন এ স্টেটমেন্ট বি ইজ দ্য রিজন অফ স্টেটমেন্ট এ। অপশন বি স্টেটমেন্ট বি কন্ট্রাডিক্ট স্টেটমেন্ট এ। অপশন সি স্টেটমেন্ট এ অ্যান্ড বি হ্যাভ নো রিলেশন উইথ ইচ আদার। অপশন ডি স্টেটমেন্ট বি ইজ দ্য ইফেক্ট অফ স্টেটমেন্ট এ। মানেটা বোঝার চেষ্টা করো। মৌরিয়া বলছে স্টেটমেন্ট এতে যে এই বিশাল পৃথিবীতে বুড়ো মানুষেরা তাদের বাচ্চাদের জন্য, তাদের সন্তান সন্ততির জন্য জিনিসপত্র ফেলে রেখে যায়। আর স্টেটমেন্ট বিতে মৌরিয়া বলছে অথচ এখানে মানে আরান আইল্যান্ডসে যুবক যারা, তারা জিনিস ফেলে রেখে যায় বৃদ্ধ বৃদ্ধার জন্য, তাদের ব্যবহারের জন্য। তো পরিষ্কার বুঝতে পারছো এটা কন্ট্রাডিকশন, এটা অপোজিট, বিপরীত জিনিস বলছে। অতএব অপশন বি হবে রাইট আনসার। স্টেটমেন্ট বি কন্ট্রাডিক্ট স্টেটমেন্ট এ। এরকম বুঝে বুঝে করলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার আসছে নাম্বার 3 কোশ্চেন, ট্রু অ্যান্ড ফলস টাইপ। কোশ্চেন হচ্ছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু। এবার আমি অপশন দিচ্ছি। অপশন এ মাইকেল ওয়াজ মিসিং ফর 7 days অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে। অপশন বি দ্য ডেড বডি অফ মাইকেল ওয়াজ ওয়াশড অ্যাশোর। Option C, 2 fishermen found the body of Michael far away in the sea. Option D, Bartley came back to the cottage with the body of Michael. বলেছে কোনটা সত্যি, তো প্রথমটা তো সত্যি নয়, 7 days গল্প নেই। আমি তোমাদের বলেছিলাম বারবার 9 কথাটা আসে রাইডার্স টু দ্য সিতে। 9 হচ্ছে সেটানিক নাম্বার, ট্রিপল ট্রিনিটি। তো 9 days, অর্থাৎ প্রথমটা হচ্ছে না। দ্বিতীয়টাও নয়, কারণ ডেড বডি অফ মাইকেল ওয়াজ ওয়াশড অ্যাশোর, ভেসে আসেনি মাইকেলের ডেড বডি। সিটা কারেক্ট, রাইট আনসার হচ্ছে সি, দ্য ফিশারম্যান ফাউন্ড দ্য বডি অফ মাইকেল ফার অ্যাওয়ে ইন দ্য সি। আনসার পেয়ে গেছে, অথবা ডিটাতে আমার যাওয়া দরকারই পড়ছে না। অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইবস মৌরিয়া। সরি, এটা নাম্বার 5, আমাদের 4 হয়ে গেল। এটাই লাস্ট কোশ্চেন, কেস বেস টাইপ। ওকে, আবার বলছি কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইবস মৌরিয়া। নিচের বাক্যগুলির মধ্যে মৌরিয়াকে খুব সুন্দর করে বর্ণনা করছে কোন বাক্যটি। এবার অপশনগুলো বলছি। অপশন এ, সি ইজ অ্যান ওল্ড ওম্যান হু হ্যাজ লস্ট হার কমন সেন্স ইন বিরিপমেন্ট। দুঃখে যিনি তার স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলেছেন। অপশন বি, সি ইজ এ বিরিপড ওম্যান হু হ্যাজ রিজাইন্ড হারসেলফ টু হার ফেট। Option C, she is a woman who complains about everything around her.
ডি, সি ইজ অ্যান ওল্ড ওমেন হু কনস্ট্যান্টলি কার্সেস গড ফর আর সাফারিং। কোনোটাই নয়, অপশন বিটাই ছিল কারেক্ট আনসার। বিরিভড ওমেন এবং রিসাইনমেন্ট টু হার ফেট, এই দুটো জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট, তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ড্রামা আমরা দেখতে পাবো এই দুটো জিনিসই মৌরিয়ার মধ্যে হচ্ছে, দুঃখও রয়েছে, তার সঙ্গে সঙ্গে একটা কাম রেজিগনেশনও রয়েছে, যেটা একটা লোকাল মাদারকে ইউনিভার্সাল মাদারে পরিণত করছে। ওই যে লাস্ট লাইন নাটকের, যেখানে মৌরিয়া বলছে যে নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এর চাইতে বড় ইউনিভার্সাল লাইন আর কি হতে পারে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা নিজেদের প্রস্তুতি চেক করতে পারছো। এইভাবে এগোলে আমরা আরামসে এমসিকিউগুলো আনসার করতে পারবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করে জানাও। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো।